আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আজকে কথা বলবো কোরবানি সম্পর্কে একটি মাসালা নিয়ে, সেটা হলো ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা। এই ব্যাপারে অনেকেই প্রশ্ন করেন যে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা। এ ব্যাপারে শরীয়তের যে বিধান সেটা হলো, কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টায় যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তবে এক্ষেত্রে যদি নগদ অর্থ তার কাছে হাতে না থাকে, এক্ষেত্রে কেউ যদি ঋণ করে কোরবানি দিতে চায় তাহলে সে কোরবানি দিতে পারবে, তবে এই শর্তে তার এই ঋণ পরিশোধ করার ব্যাপারে সদিচ্ছা, সৎ উদ্দেশ্য থাকতে হবে। কেননা ঋণ করে কোরবানি দিয়ে ওই ঋণ যদি পরিশোধ করা না হয় এবং যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে তাকে যদি বিভিন্নভাবে এই ঋণ পরিশোধের ব্যাপারে কষ্ট দেওয়া হয়, তাহলে এই কোরবানি জায়েজ হবে না। এক্ষেত্রে ঋণ পরিশোধের ব্যাপারে সদ ইচ্ছা এবং সৎ উদ্দেশ্য এবং নিজের আগ্রহ থাকতে হবে যে আমি অবশ্যই ঋণটা যত দ্রুত সম্ভব তাকে ঋণ পরিশোধ করে দিব। এক্ষেত্রে ঋণ নিয়ে কোরবানি করা যাবে। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন থেকে যায় যে অনেকে ঋণগ্রস্ত থাকেন, এই অবস্থায় ঋণ কোরবানি করা যাবে কিনা। কেউ যদি ঋণগ্রস্ত থাকেন, এই অবস্থায় কোরবানি করতে হলে তাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, এবং যদি ওই ঋণগ্রস্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করেন এবং তারপরে যদি আর সম্পদ নিসাব পরিমাণ না থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়, তাহলে তাকে কোরবানি দিতে হবে না। যদি ঋণ পরিশোধ করার পরেও নিসাব পরিমাণ সম্পদ থেকে যায়, তাহলে অবশ্যই তার উপর কোরবানি ওয়াজিব হবে, এক্ষেত্রে সে কোরবানি দিবে। তো এক্ষেত্রে এখন বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি যে অনেকে ব্যবসায়িক উদ্দেশ্যে ঋণ গ্রহণ করেন, তার অঢেল সম্পদ আছে বা নেশাব পরিমাণ সম্পদ যে পরিমাণ তার থেকে অধিক পরিমাণ সম্পদ আছে। এক্ষেত্রে অনেকে ব্যবসায়িক উন্নতির জন্য, বাড়ি গাড়ি উন্নতির জন্য ঋণ নিয়ে থাকেন ব্যাংক থেকে। এক্ষেত্রে এটাকে ঋণের যেই হিসাব এখানে ধর্তব্য হবে না, কারণ সে উন্নতির জন্য যে ঋণ নিয়েছে এর ব্যতীত তার কাছে নেশাব পরিমাণ সম্পদ অবশ্যই থাকে। এক্ষেত্রে অবশ্যই এই ঋণ ধর্তব্য নয়, কারণ এটা ব্যাংকের সাথে বা বিভিন্ন কারোর সাথে চুক্তিবদ্ধ ঋণ, এই ঋণে কোরবানির সাথে সংযুক্ত হবে না। এছাড়াও তার নেশাব পরিমাণ সম্পদ থেকে যায়, এই ক্ষেত্রে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হবে। এই ঋণের বালাই দিয়ে বা এই ঋণের কথা বলে কেউ যদি কোরবানি এড়িয়ে যায়, তাহলে সে কোরবানি না করার কারণে যে গুনাহগার হয় সে গুনাহগার হবে কোরবানি না দেওয়ার কারণে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলেছেন যে কারোর উপর যদি কোরবানি ওয়াজিব হয় এবং সে কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। এই কঠোর একটা বাণী দিয়েছেন যে সে যেন ঈদগাহে না যায়। তাহলে কোনো ব্যক্তি যদি এমন উন্নতির জন্য ঋণ নিয়ে তারপরে নেশাব পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও এই ঋণের দোহাই দিয়ে বা ঋণ আছে বলে কোরবানি না দেয়, কোরবানি থেকে অংশগ্রহণ না করে, তাহলে এক্ষেত্রে সে ওয়াজিব তরক করার গুনাহগার হবে। আর এই ঋণ নিয়ে কোরবানির ক্ষেত্রে আরেকটি বিষয় যেটা, সেটা হলো কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, একেবারে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই যে সে কোরবানিতে অংশগ্রহণ করবে, তার কাছে এখন টাকা নেই বা আর্থিক একেবারে হাতে নাই, নগদ অর্থ নেই, এক্ষেত্রে সে যদি কারো কাছ থেকে ঋণ করে কোরবানি দিতে চায়, সে কোরবানি দিতে পারবে, যদিও সে নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়। তার উপর ওয়াজিব নয়, কিন্তু সে সদিচ্ছা থাকলে, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যে আমি কোরবানি দিব অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য তো নয়, অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ চায়, যে তার সৎ উদ্দেশ্য থাকে যে আমি কোরবানি করব এবং এই টাকা আমি দ্রুতই পরিশোধ করে ফেলবো, এক্ষেত্রেও সে কোরবানি দিতে পারবে, তবে তার উপর ওয়াজিব নয়, সে চাইলে দিতে পারবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝার ও জানার ও বুঝার তৌফিক দান করুক এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।